উপস্থিত আছেন আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী জনাব জয়নুল আবেদিন, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অবস্থান করছি, সেখানে ফ্যাসিস্টদের দোসররা এখনো বহাল তবিয়তে আছে। আমরা এই সভা থেকে বলতে চাই, গত 15টি বছর শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছিল রাষ্ট্রের বিশেষ করে 2টি প্রতিষ্ঠান, একটি হলো পুলিশ বিভাগ আর একটি হলো বিচার বিভাগ। এখনো সেই পুলিশ বিভাগে যেরকম ফ্যাসিবাদের দোসররা রয়েছে, বিচার বিভাগেও ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা এই সমস্ত ফ্যাসিস্টদের গ্রেফতার চাই, বিচার চাই এবং ফ্যাসিস্ট মুক্ত বিচার ব্যবস্থা চাই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের নবনির্বাচিত আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আজকের সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার কায়সার কামাল সহ সমস্ত আইনজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য শুরুতেই ভাইরা যারা বক্তব্য দিয়েছেন তো দিয়েছেন, এরপরে যারা বক্তব্য দেবেন, আমাদের সাবজেক্ট ম্যাটার কিন্তু শুধু এই ফ্যাসিস্ট বিদায় এইসব ইত্যাদি না। আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে আজকের আলোচনার ফ্যাসিস্টরা তো বিদায় হবেই, তারপরে দীর্ঘদিন যে আইনজীবীরা এত আন্দোলন করলো, এই যে দেখেন জেলের মধ্যে দিনে দিনে নির্যাতিত হয়েছে এবং তাদের আজকে কোনো মূল্যায়ন নাই। এই নিয়ে আমাদের কথা বলতে হবে। আর কথা বলতে হবে যে এই যে যারা এখন আপনারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, সারা বাংলাদেশের ফোরামের আইনজীবীরাই তাদেরকে বিনা পয়সায় তাদেরকে মুক্ত করেছে। আজকে সবাই তাদেরকে ভুলে গিয়েছে। এটা আমাদের অন্যতম সাবজেক্ট ম্যাটার, এটা বুঝতে হবে এবং সেভাবেই আপনারা এরপরে বক্তব্য রাখবেন।